এ বছরের সেরা রোমান্টিক গান হতে পারে এটা। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। আবার ফিরে আসলাম নতুন এক ভিডিও নিয়ে। আজ কথা বলবো সুপারস্টার শাকিব খানের দরদ মুভির যে রোমান্টিক গান আসতে চলেছে, এই গানটা হয়তো এবছরের সেরা রোমান্টিক গান হতে পারে। আসলে কি দরদ মুভির এই গানটা এবছর সেরা রোমান্টিক গান হবে কিনা তা জানতে হলে ভিডিও শেষ পর্যন্ত থাকতে হবে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আজ দরদ মুভির নায়িকা সোনাল চৌহানের জন্মদিন উপলক্ষে অনন্য মোহন শাকিব খান এবং সোনাল চৌহানের গানের একটা পিকচার শেয়ার করেছে এবং সেখানে গানের কিছু রিলিক্স শেয়ার করছে। সেই রিলিক্সগুলো দেখে বোঝা যাচ্ছে দরদ মুভির গানটা খুব যত্ন সহকারে লেখা হয়েছে। এই যে রোমান্টিক গানটা আছে না, এটা খুব যত্ন সহকারে লেখা হয়েছে দরদ মুভির এই গানটা। তার জন্যই তো অনন্য মোহন বলতেছে যে এই গরমের ভিতরে ঠান্ডা করতে আসছে দরদ মুভির রোমান্টিক গান। এই রিলিক্স গুলো যদি আপনি পড়েন, আপনার কাছে মনে হবে এবছর সেরা রোমান্টিক গান হতে চলেছে দরদ মুভির রোমান্টিক গানটা। আমার কাছে তো রিলিক্স গুলো পরে মনে হচ্ছে এবছর সেরা রোমান্টিক গান হতে চলেছে দরদ মুভির রোমান্টিক গানটা। আপনারা যারা যারা এখনো পড়েন, অনন্য মোহন ফেসবুক পেজে গিয়ে রিলিক্স গুলো পরে অবশ্যই কেমন লাগলো সেটা আমাকে কমেন্টে জানিয়ে যাবেন। দরদ মুভির এই রোমান্টিক গানটা যে কোনো সময় চলে আসতে পারে। দরদ মুভির গানটা প্রথম আসবে হিন্দিতে, পরে বাংলায় আসবে, কারণ অনন্য মোহন এবং শাকিব খান দুইজনে জানিয়ে দিয়েছে যেহেতু এটা প্রথম বাংলাদেশে প্যান ইন্ডিয়ান মুভি, তাই এই মুভিতে প্রথম গানগুলো সব হিন্দিতে রিলিজ দেওয়া হবে। প্রত্যেকটা কন্টেন্ট প্রথম হিন্দিতে রিলিজ দেওয়া হবে, পরে বাংলা রিলিজ দেওয়া হবে। অনন্য মোহন শুধু একটা মুভিতে সীমাবদ্ধ থাকতেছে না, প্যান ইন্ডিয়ান মুভি হিসেবে। প্যান ইন্ডিয়ান মুভি হিসেবে অনন্য মোহন আরো 3টা মুভি তৈরি করবে, সেটা কিন্তু ঘোষণা অলরেডি অনন্য মোহন দিয়ে দিয়েছে। কিন্তু সেই মুভির নায়ক কি হতে চলেছে, এটা কি হতে চলেছে সেটা কিন্তু এখনো জানেনি। সেটা হয়তো তুফান মুভি রিলিজ দেওয়ার পরেই আসবে, কারণ এখন যদি তারা আপডেট দিয়ে দেয় তাহলে সবাই সেটা নিয়ে আলোচনা করবে, কিন্তু তুফান সবাই নিচে পড়ে যাবে। তার মানে এটা বোঝা যাচ্ছে যে সেই মুভিতে নায়ক হতে চলেছে শাকিব খান, সেটাও প্যান ইন্ডিয়ান মুভি হবে। এবং সে অনন্য মোহন জানিয়ে দিয়েছে বাংলাদেশে 2টা বড় বড় প্রতিষ্ঠান এবং বলিউডের একটা প্রতিষ্ঠান থাকতে চলেছে সেই মুভির প্রযোজনায়। তার মানে এটা বোঝা যাচ্ছে সেই মুভি প্রযোজনা প্রতিষ্ঠান থাকতে চলেছে ভার্সেটাইল মিডিয়া, অ্যাকশন কার্ড এন্টারটেইনমেন্ট এবং ধর্মা প্রোডাকশন। কারণ ভার্সেটাইল মিডিয়া এখানে থাকার কারণ হলো অনন্য মোহন যে পোস্টটা করেছে সেখানে আশাদ আদনানকে ট্যাগ করেছে। তার মানে আশাদ আদনান ভার্সেটাইল মিডিয়া এখানে থাকতে চলেছে, আর অনন্য মোহনের অ্যাকশন কার্ড তো থাকবেই। আর যেহেতু দরদ মুভির ডিস্ট্রিবিউশন করেছে ধর্মা প্রোডাকশন, তার মানে ধর্মা প্রোডাকশন এখানে যুক্ত আছে পরবর্তী 3 মুভিতে। আর পরবর্তী 3 মুভিতে শাকিব খান নায়ক হওয়ার কারণ হলো যে করা প্রযোজনা প্রতিষ্ঠান এখানে টাকা লাগাবে, তাদের তো টাকা উঠিয়ে আনতে হবে। তার জন্য বর্তমানে শাকিব খানই ছাড়া বাংলাদেশে এমন কোনো সুপারস্টার নাই যার মাধ্যমে টাকাগুলো উঠে আসবে হল থেকে। আর আশাদ আদনান তো বলেই দিয়েছে শাকিব খানকে ছাড়া সে কোনো মুভি বানাবে না। তার মানে এটা তো কনফার্ম হয়ে গেছে শাকিব খান এই 3 মুভিতে থাকতে চলেছে। শাকিব খানের প্যান ইন্ডিয়ান দরদ মুভির রোমান্টিক গানটা নিয়ে আপনারা কতটা আশাবাদী অবশ্যই কমেন্টে জানাবেন। আমি তো দরদ মুভির রোমান্টিক গানটা নিয়ে অনেক আশাবাদী। আপনারা যদি আমার মতো আশাবাদী থাকেন অবশ্যই কমেন্টে জানিয়ে যান। আর যদি ভিডিওটা ভালো লাগে বেশি বেশি করে শেয়ার করবেন যাতে সবাই ভিডিওটা দেখতে পারে। ভিডিও শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। টেল দেন, টেক কেয়ার। দেখা হবে নেক্সট কোন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। বাই বাই।